আজ আমি গেছিলাম টাকা তুলতে। তোমরা কিন্তু আবার ভেবে বসো না যেটা ফেসবুকের টাকা। ফেসবুক থেকে কিন্তু আমি একটা টাকাও পাইনি। তো এটা কিসের টাকা সেটাই তোমাদের আমি বলবো। আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি এটা হচ্ছে কালী পুজোর আগের ব্লগ। একটু লেট হয়ে গেছে, তাও তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করি, তোমাদেরও খুব ভালো লাগবে। তো আগে বলি চলো, যে দেখতে পাচ্ছ কত লোক আমাদের বাড়িতে সবাই বসে মালা গাচ্ছে, এই জবা ফুলের মালা, এটা হচ্ছে কালী পুজোর জন্য। এই সব ফুল কেনার জন্যই আমি গেছিলাম এটিএমে টাকা তুলতে। অত টাকা জবা, এখানে প্রায় 15,000 মতন জবা সবাই মিলে একসঙ্গে গেঁথে উদ্ধার করেছি। তো সকাল সকাল আমি একটু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমে গেছিলাম আমি আমাদের মেম্বারের বাড়ি একটু দরকারের জন্য, আমার মায়ের পাসপোর্টের কিছু কাজকর্মের ডকুমেন্টস দরকার, সেই জন্যই আমি গেছিলাম। তো যাই হোক, সকাল সকাল কাজটা না মিটিয়ে আমি চলে এসেছিলাম আর গেছিলাম এটিএমে টাকা তুলতে। তোমরা তো দেখতেই পেয়েছো যে কত জবা। এই জবার ফুলের মালা গেঁথে কলকাতায় নিয়ে যাওয়া হবে কালী পুজোর বিজনেস। তো এটা হচ্ছে আমার স্কুল, আনন্দপাড়া স্কুল। এই স্কুলে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি, তো আমার অনেক স্মৃতি ভালোবাসা জড়ানো স্কুলের সঙ্গে। তারপর সোজা চলে গেছিলাম এটিএমে টাকা তুলতে। এই টাকাগুলো দিয়েই জবা ফুলগুলো কেনা হয়েছে, মায়ের জমানো টাকা খরচা করে কেনা হলো। তো আমি ভাবছি কবে যে একটু ফেসবুক থেকে টাকা পাবো আর এরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সত্যি মানে খুব একটা ইচ্ছে আমার, খুব 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 ইচ্ছে, জানি না কবে সেটা ফুলফিল হবে। এরকম কতগুলো কচকচে নোট বের করবো, ও মাই গড। তো টাকাগুলো তুলেই চলে গেছিলাম আমি একটু পরোটা খেতে স্টেশনের উপরে। আমার খুব খিদে পাচ্ছিলো যেহেতু সকালবেলা। তো দেখতেই পাচ্ছ এটা ঠাকুরনগর প্ল্যাটফর্মের উপরে সোজা রয়েছে কমলেশের পরোটা। ভাইরাল ভাইরাল বলতে না, এটা ছোটোবেলা থেকেই ভাইরাল। আমার যখন 2-3 বছর বয়স তবে থেকেই কমলেশের দোকান। মানে কি বলবো, এত ভিড় হয়, তোমাদের দেখতেই পাচ্ছ কত ভিড়, খুব 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 ভিড় হয়। মানে খেতে এত টেস্ট না কি বলবো, 10 ঘন্টা লাইন দিয়েও না নিতে ইচ্ছা করে। ওই যে দেখতে পাচ্ছ যে লোকটা পাওয়াটা মানে বের করছে, উনি হয়তো পাওয়াটার মালিক, আমি জানি না, ওনার নামই হয়তো কমলেশ। তো পাওয়াটা নিয়ে নিয়েছি, সকালবেলার মধ্যে ব্রেকফাস্ট আমরা করে নিলাম। তারপরে দুপুরবেলার জন্য রেডি হচ্ছিল। আজকে কি কি রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো। আজকে কিন্তু খুব 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 স্পেশাল কিছু রান্না হবে না। আজকে মোটামুটি আর কি মাছের ঝোল হবে, আলু কুমড়ো দিয়ে তরকারি হবে, আর একটা কি আইটেম হবে জানি না। তো যাই সিম্পল একটা মেনু ছিল আজকে, বেশ ভালো। সব দিন হাই খাবার দাবার খেলে হয় না, কিছু কিছু দিন মেনটেন করার জন্য হালকা পাতলা মাছের ঝোল, ভাত, ভাজা, চচ্চড়ি এইসবও ঠিক আছে। আর তোমরা কে পটল ভালো খায় আমাকে একটু জানাবে তো। আমি না খুব 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 ভালো খাই পটল ভাজা, আমার খুব ফেভারিট, কিন্তু কুমড়ো অতটা বেশি একটা ভালো লাগে না। তো যাই হোক, সকালবেলা খাবার দাবার কমপ্লিট করে আমি আর আমার বান্ধবী বিকালবেলা বেরিয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা চলে এসেছি গোবরডাঙ্গার দিকে। আমি আর আমার বান্ধবী দুজনে তো খুব ঘুরছি, এনজয় করছি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা।